নমস্কার 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 আমার নাম অয়ন মণ্ডল এসিসি এডুর ফিজিক্স মেন্টার তোদের ফিজিক্সের মাইনর পেপারের ফ্যাকাল্টি। আজকে ছোট্ট করে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে সেমিস্টার 6 এর রেজাল্ট বেরিয়েছে, ফিজিক্স মাইনরেরও রেজাল্ট বেরিয়েছে এবং অনেকেরই রেজাল্ট আমরা পেয়েছি, যদিও অনেকেরই পাইনি। আশা করি তারা শীঘ্রই সেগুলো পাঠাবে অ্যান্ড সেখান থেকে কিছু রেজাল্ট যেগুলো খুবই ভালো হয়েছে সেগুলো একটু জাস্ট তুলে ধরবো, এগুলো একটু ডিসকাস করতে চাইবো যে হ্যাঁ একটু পড়লে একটু খেটে করলে সুন্দরভাবে জিনিসটা কাজ করতে পারলে একটু কথা শুনে চললে খুবই ভালো রেজাল্ট করা যেতে পারে। হ্যাঁ, সেম 6-এ দুটো পেপার ছিল, পেপার 1 পেপার 2। পেপার 2-তে একটু দিক্কত হয়েছে কারণ পেপার 2টা কম্পারেটিভলি নতুন ছিল, টু বি ফ্র্যাঙ্ক। পেপার 2 এর অনেক টপিক অনেক কিছু বেশ নতুন ছিল এবং কঠিন অ্যাবসলিউটলি ছিল, কারণ পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্স, মডার্ন ফিজিক্স ছিল, সলিড স্টেট ছিল, যেটা লিটল বিট হলেও একটু টাফ সেগমেন্টের মধ্যে পড়ে। বাট সেখানেও অনেকে ভালো পারফর্ম করেছে, যতটা পারফর্ম করা উচিত ততটাই করেছে, মানে এতটাই। আর কোয়েশ্চেনও মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছিল, কোয়েশ্চেনও যথেষ্ট স্ট্যান্ডার্ড এসেছিল। তো সেই সেগমেন্টে 60% 70% অ্যাবোভ পাওয়াটা পেপার 2-তে ইটস আ ভেরি কমেন্ডেবল জব, কারণ মেজর পেপারের সাথে পুরোপুরি সিলেবাসটা ম্যাচ করে যায় এবং তার বেশ কিছু কোয়েশ্চেনও চোখে পড়েছে। আর পেপার 1টা কম্পারেটিভলি মডারেট ছিল, সেখানে খুবই ভালো রেজাল্ট হয়েছে। 80% অ্যাবোভ অনেকেই আছে, 70% অ্যাবোভ তো রয়েছে যারা এখনও রেজাল্ট পাঠাসনি, বাট দেখছিস শীঘ্রই পাঠিয়ে জানিয়ে দিস। ভালো লাগে শুনতে, ভালো লাগে, জিনিসটা ফিল হয়, রাইট? তাহলে কিছু রেজাল্ট শো করি, কিছু জিনিসপত্র শো করি, তাহলে ব্যাপারটা আরও সুন্দরভাবে তোরাও রিলেট করতে পারবি, মোটিভেট হবি, ইন্সপায়ার হবি যে না এরকম করা যায়, চেষ্টা করলে জিনিসটা সাকসেসফুলি নামানো যেতে পারে। তো যেখানে 40-50 সেগমেন্টে রয়েছি সেখান থেকে 70-80-90 সেগমেন্টে একটা যাওয়ার জন্য একটা মোটিভেশন, একটা এনথুজিয়াজম পাওয়া যেতে পারে, রাইট? দেখ, সাপোজ ধরে নে এই রেজাল্টটার কথা যদি বলি, রোল নাম্বারের আর রেজিস্ট্রেশন নাম্বারটা ডেফিনেটলি শো করা হবে না। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 78 পেপার 1-এ এসছে, পেপার 2-তে MN4 পেপার 2 80%, দ্যাটস আ ভেরি কমেন্ডেবল জব। পেপার 2 যথেষ্ট জটিল হয়েছিল, একটু কমপ্লেক্স কোয়েশ্চেন্স ছিল, তো সেখানে এই সেগমেন্টটা ভালো, আমি তো বলবো ভালো, খারাপ না, চেষ্টাটা রয়েছে, রাইট? আচ্ছা, আবার দেখ, সাপোজ এটা তনয়ের রেজাল্টটা দেখ একবার। পেপার 1-এ 91, দ্যাটস আ ভেরি কমেন্ডেবল জব, দ্যাটস আ ওয়েল ডান থিং। যদি তনয় ঘোষ যদি দেখিস, ফ্যান্টাস্টিক, লটস অফ গুড উইসেস, দারুণ সুন্দর জীবন কাটুক। 91 প্র্যাকটিক্যালি মেজর পেপারের থেকেও বেশি চলে এসছে, না কাছাকাছি চলে এসছে। মেজরে 92, এখানে 91, চমৎকার ব্যাপার, চমৎকার ব্যাপার। বাট হ্যাঁ, এই সেগমেন্টে পেপার 2-তে জিনিসটা অনেকটা ডাউনফল হয়েছে, বাট যেটা বললাম 60% অ্যাবোভ এখানে একটা কমেন্ডেবল জব। হ্যাঁ, বেশি হতে পারতো, ঠিক আছে, চলো চলো। তো 68 এই সেগমেন্টে এসছে, বাট এটা খুবই অভিনব, খুবই সুন্দর, ভালো, রাইট? আরও কিছু দেখ, যাদেরটা পেয়েছি তাদেরটাই, 4-5টাই পেয়েছি, তো সেটাই শো করছি থ্রু একটা যাতে গুড মোটিভেশন যায়, একটা এনথুজিয়াজম ট্রাভেল করে। তো ফিজিক্সের পেপার 1 রয়েছে, দেখ এখানে মোটামুটি 77-এর মতো এসছে। 77 একটু পেপার 1-এর রেসপেক্টে আমি বলবো যে মোটামুটি 80% হলে ভালো হতো। পেপার 1-এর কোশ্চেন ঠিকঠাক ছিল, একদম যে খুব টাফ তা নয়। এটা অনেকটা ডাউনফল হয়েছে, তার একটা কারণ দেখতে পাচ্ছি এখানে, শরদিন্দুর এই সেগমেন্টে, এটা পুরোপুরি কলেজের হাতে থাকে, এই সেগমেন্টে মার্কসটা অনেকটা কম এসেছে, 8 মার্কস। তো কলেজের প্রজেক্ট, কলেজের যে টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো থাকে, তো আমি সাজেস্ট করবো যে যতই হোক সেটা স্কিপ করিস না। ইট ক্রিয়েটস আ ভেরি ব্যাড ইমপ্রেশন টু দ্য প্রফেসর্স। তোকে যাতে প্র্যাকটিক্যাল রুমে দেখতে পাই আর যাতে প্রেজেন্টেবল ফাইলটা ঠিকঠাক থাকে, কারণ এই সেগমেন্টের মার্কসটা ওদের হাতে, তো এটাকে তো ঝামেলা করে লাভ নেই। এখানে যদি আরও মোটামুটি 10-15 এক্সট্রা চলে আসতো, দেন এই জায়গাটা অন্য জায়গায় চলে যেত। মোটামুটি 17-18 যে এই সেগমেন্টে রয়েছে, এটা চলে আসলে এটা অনেকটা ইনক্রিজ করে যেত। তো এটা একটু খেয়াল রাখিস, প্রজেক্ট প্র্যাকটিক্যালে যাতে কোনো রকম ঝামেলা, কোনো রকম আর্গুমেন্ট না হয়। ও জামানা গায়া, যেটা রয়েছে করতে বলছে করে দে, দ্যাটস ইট। আচ্ছা, এটা কে রয়েছে? রুনা। ও এ তো সিনসিয়ারলি ক্লাস করতো, অনেক ক্লাসেসই করেছে। তো পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পেপার 1-এ ভেরি কমেন্ডেবল রেজাল্ট এসছে, ভেরি কমেন্ডেবল রেজাল্ট, 71 এসছে থিওরি পেপারে, দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং। যদি রুনা দেখিস, দারুণ ব্যাপার, চমকদার ব্যাপার, বলতেও ভাল লাগছে। মেজর পেপারের থেকেও কিন্তু মাইনরের চরম মার্কস চলে এসছে, ফ্যান্টাস্টিক, কমেন্ডেবল, A+ রয়েছে। আবার পেপার 2টা একটু ইস্যু হয়েছে, পেপার 2টা 60%-এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চল, কোথায় কবি কবি।
বাট এই মার্কসটা খুবই কমেন্ডেবল, ফ্যান্টাস্টিক, কংগ্রাচুলেশন। আর কার পেয়েছি? আচ্ছা, দিব্যদ্যুতি, এও মোটামুটি ক্লাস করতো, কোয়ারিজ বলতো, অনেক কিছু ডিসকাশন হয়েছে, পুরো সলিউশন করে পিডিএফও পাঠানো হয়েছে। পেপার 1-এ 85, ভেরি গুড জব, ঠিকঠাক ঠিকঠাক। পেপার 2-তে 75, অ্যাবসোলুটলি ঠিকঠাক, নিশ্চিন্ত থাক, অ্যাবসোলুটলি ঠিকঠাক ব্যাপারে দাঁড়িয়েছে। আর মোটামুটি রেজাল্ট তো টু বি ফ্র্যাঙ্ক সবাই এখনো সাবমিট করেনি, সবাই পায়নি, মানে সবাই দেয়নি, সেগুলো পেলে মোটামুটি জানিয়ে দেওয়া হবে বা তাদেরকে গুড উইসেস দেওয়া হবে। তো এখানে যাদের রেজাল্ট রয়েছে তাদের সবাইকে লটস অফ কংগ্রাচুলেশনস, অনেক ভালো হোক, অনেক মঙ্গল হোক। আর যাদের অনেকটা কমে গেছে, চেষ্টা কর যে ওটা যাতে অন্য কোথাও এফেক্ট না ফেলে, রাইট? পরের বারে যাতে অন্য কোনো পেপারে সেম জিনিসটা রিপিট না হয়। একবার হয়েছে, পরের বার যদি হয় তাহলে কিন্তু ত্রুটি রয়েছে, এটা চেষ্টা করিস, রাইট? আর বেশি কথা বাড়াবো না, এইটুকুই ডিসকাশনের জায়গা ছিল। চলো, থ্যাংক ইউ সো মাচ, বি কাম অ্যান্ড এনজয়, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।